বিরাট সুখবর, এবার রাজ্যের সমস্ত দরিদ্র মানুষ পাকা সরকারি ঘর পেতে চলেছেন। রাজ্যে নতুন করে 25 লক্ষ নতুন সরকারি আবাস যোজনার ঘরের অনুমোদন দেওয়া হলো। হ্যাঁ, ঠিকই শুনছেন, 1 লক্ষ 2 লক্ষ নয়, 25 লক্ষ নতুন সরকারি ঘরের অনুমোদন দেওয়া হয়েছে সরকারের তরফে। এবার কেউ বাদ পড়বেন না। আর ইতিমধ্যেই যাদের নতুন করে আবাস যোজনার বাড়ি দেওয়া হবে তাদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভেও শুরু হয়ে গিয়েছে। কবে পর্যন্ত সার্ভে চলবে, কোন প্রক্রিয়ায় লিস্ট তৈরি হবে, কারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সুবিধা পাবেন, কতদিনের মধ্যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে, সমস্ত বিষয়ে একেবারে ডেডলাইন দিয়ে জানানো হয়েছে সরকারের তরফে। কি কি আপডেট জানানো হয়েছে? যদি আপনি এখনো একটি সরকারি পাকা ঘরের সুবিধা না পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এবার রয়েছে সুবর্ণ সুযোগ। আপনিও পেতে পারেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় একটি সরকারি ঘরের সুবিধা। কিভাবে পাবেন, A to Z ডিটেলস আপডেট আজকে এই ভিডিওতেই জানাতে চলেছি। আর এরই সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট, যারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা 1 সপ্তাহের মধ্যেই দেওয়ার কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1 সপ্তাহ পেরিয়ে গেল, এখনো টাকা আসার কোনো নামগন্ধ নেই। কবে মিলতে পারে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা, সে বিষয়ে কি জানানো হয়েছে আপডেটে সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো অন স্ক্রিন দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা সার্ভে শুরু, কারা পাবেন অগ্রাধিকার, কিভাবে বিচার হবে কারা যোগ্য উপভোক্তা, বুঝে নিন নিয়ম কানুন। আবাস প্লাস 2024 সমীক্ষা নিয়ে রাজ্যের কড়া নির্দেশ। ইতিমধ্যেই পূর্বতন সরকারের বাংলার বাড়ি প্রকল্পে কারচুপির একাধিক অভিযোগ সামনে আসায় এবার প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নিয়ে আরো সতর্ক সরকার। রাজ্যে আবাস প্লাস 2024 সমীক্ষার পর শুরু হচ্ছে উপভোক্তা তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়া। সেক্ষেত্রে বেনজলে রুখতে ও অযোগ্যদের সুবিধা পাওয়া বন্ধ করতে আরো কঠোর রাজ্য। জব কার্ড জব কার্ডের ডুপ্লিকেশন যাচাই বাধ্যতামূলক করা হয়েছে বলে ইতিমধ্যেই খবর। রাজ্যের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই সুবিধাভোগী অথচ অযোগ্য এমন পরিবারের নাম বাদ দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ড্রাফট পার্মানেন্ট ওয়েটিং লিস্ট PWL তৈরি হবে। এক্ষেত্রে গ্রাম সভার খসড়া তালিকা প্রকাশ করে স্তরে যাচাই ও সুপারিশ নেওয়া হবে বলে জানানো হয়েছে। আবাস যোজনায় কারা পাবেন অগ্রাধিকার? 1 নম্বর, প্রতিবন্ধী সদস্য, মহিলা প্রধান পরিবার, গৃহহীন, আদিবাসী ও চরম অসুস্থ সদস্য থাকা পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে। 2, সমীক্ষায় মহিলা সদস্যকে সম্ভাব্য উপভোক্তা হিসাবে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর দেখুন বলা রয়েছে প্রথমবারের উপভোক্তা, মহিলা প্রধান পরিবার ও অন্যান্য দুর্বল শ্রেণীকে অগ্রাধিকার দেওয়া হবে। কিভাবে হবে চূড়ান্ত খসড়া তালিকা? 1 নম্বর, অভিযোগ নিষ্পত্তির জন্য BDO, SDO ও DM অফিসে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। 2 নম্বর, সমস্ত অভিযোগ 5 কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে বলে জানানো হয়েছে। 3 নম্বর, সমীক্ষা যাচাই ও তালিকা প্রস্তুতিতে স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা শাসকদের সরাসরি তদারকির নির্দেশ। 4 নম্বরে বলা রয়েছে ভুল তথ্য, গাফিলতি বা অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে দায়বদ্ধতা নির্ধারণ করা হবে। 5 বলা রয়েছে গ্রাম সভার সুপারিশের ভিত্তিতে তালিকা সংশোধন করে চূড়ান্ত PWL প্রস্তুত করা হবে বলে জানানো হয়েছে। তারপর দেখুন বলা রয়েছে জেলাগুলিকে এই মর্মে স্পষ্ট নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দফতর, গৃহহীন ও কাঁচা বাড়িতে বসবাসকারী যোগ্য গ্রামীণ পরিবারগুলিকে চিহ্নিত করে বাংলায় চালু হবে আবাস প্লাস 2024 সমীক্ষা। এবং সমীক্ষা কবে থেকে কবের মধ্যে হবে সে বিষয়ে জানানো হয়েছে। কারা বাদ পড়বেন আবাস প্লাস 2024 থেকে? পাকা বাড়ি আছেন এমন পরিবার এই প্রকল্প থেকে বাদ পড়বেন। 2 নম্বরে বলা রয়েছে 2টির বেশি ঘর আছে এমন পরিবার বাদ পড়বেন। তাছাড়া বলা রয়েছে 4 চাকা 3 চাকার মোটরায়ন আছে এমন পরিবার বাদ পড়বেন। সরকারি চাকরিজীবী পরিবার থাকলে বাদ পড়বেন। আয়কর প্রদান করেন তারা বাদ পড়বেন। মাসিক 15,000 টাকার বেশি আয় থাকলে আবাস যোজনা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে। আর ইতিমধ্যেই কিছু কিছু জায়গায় আবাস যোজনা সার্ভে শুরু হয়ে গিয়েছে এবং কতদিন সার্ভে চলবে, কবে মিলবে টাকা, তার ডেডলাইন দেওয়া রয়েছে অন স্ক্রিন দেখুন। 15ই জুলাইয়ের মধ্যে যাচাই এবং 20 জুলাইয়ের মধ্যে অযোগ্য আবেদন বাতিলের প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে জেলায় জেলায় নির্দেশিকা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের। তো আপনারা এই আপডেট থেকে দেখতেই পারলেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সুবিধা কারা পাবেন কারা পাবেন না, কোন প্রক্রিয়ায় সার্ভে হবে, কবে থেকে সার্ভে শেষ হচ্ছে এবং কত দিনের মধ্যে আবাস প্রকল্পের টাকা মিলতে চলেছে, সমস্ত বিষয় জানানো হয়েছে। তাছাড়াও 22 জুন 2026 রাজ্য বাজেট ঘোষণা হয়েছে। বাজেটেই এক বিরাট ঘোষণা হয়েছে,
রাজ্যে কিন্তু 25 লক্ষ নতুন বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত দরিদ্র মানুষ এবার সরকারি ঘরের সুবিধা পেতে চলেছেন। আর যারা বাংলার বাড়ি প্রকল্প থেকে টাকা পেয়েছিলেন প্রথম কিস্তি হিসাবে, তাদের দ্বিতীয় কিস্তির টাকা খুব শীঘ্রই দেওয়া হবে। যারা প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ির লিঙ্টেল পর্যন্ত কাজ শেষ করেছেন, তাদের আরেকবার কিন্তু ভেরিফিকেশন করার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অবশ্যই আপনি অপেক্ষা করুন, আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে আপনি যদি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন। আর অযোগ্য হয়ে থাকলে আপনার টাকা তো ফেরত দিতে হবে, আপনার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থাও নেওয়া হবে, এমনটাই কিন্তু আগে থেকেই সরকারের তরফে জানানো হয়েছে। যারা অনিয়মভাবে বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়েছেন তাদেরকে কিন্তু বিশেষভাবে নজরে রাখছে সরকার। তো এখন অপেক্ষার বিষয়, ইতিমধ্যেই কিন্তু সার্ভে শুরু হয়ে গিয়েছে। আপনার বাড়িতে সার্ভে শুরু হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সার্ভে আপনার বাড়িতে হয়েছে কিনা। সার্ভে শুরু হয়েছে, ধাপে ধাপে সবার বাড়িতে সার্ভে হবে। আপনি যদি এখনো কোনো সরকারি ঘরের সুবিধা না পেয়ে থাকেন তাহলে একটি সেলফ সার্ভে ফর্ম বিডিও অফিসে গিয়ে জমা করতে পারেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সার্ভের জন্য একটি আপনি ফর্ম জমা করতে পারেন, অথবা আপনি একটা লিখিত দরখাস্ত লিখে আপনি বিডিও অফিসে কিন্তু জমা করতে পারেন। এরপর আপনার বাড়িতে সার্ভে আসবে, আপনার সত্যতা যাচাই করবে, এরপরেই কিন্তু লিস্টে নাম উঠবে। কোন প্রক্রিয়ায় লিস্টে নাম উঠবে, কিভাবে লিস্ট তৈরি করা হবে, সমস্তটাই জানতে পারলেন। আরো কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, সঙ্গে সঙ্গে সেই কমেন্টের উত্তর আপনারা পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে এটাই আপডেট জানানো ছিল। আপডেট ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি